আল্লাহ তাআলা বলেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলেন আমি ইসমাইল ও ইদরিস, ইসমাইল ইদরিস ও জুলকিফলের কথা স্মরণ করুন। তারা প্রত্যেকেই ছিলেন সবরকারী। তারা সবাই ছিলেন কি? ধৈর্যশীল, সবরকারী। ইসমাইল আলাইহিসসালাম, ইদরিস আলাইহিসসালাম, জুলকিফলের কথাও তোমরা স্মরণ করো। তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল, সবরকারী। আল্লাহ তাআলা দেখেন ধৈর্যশীলদেরকে কেমন প্রতিদান দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দি আসিয়াকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার কারণে আল্লাহর কাছে একটি কি চাইলেন। ফিরআউন যখন আসিয়াকে যন্ত্রণা দেয়, শাস্তি দেয়, যন্ত্রণা দিলে সে যন্ত্রণায় আঘাত, সে দুঃখ কষ্ট পায়, তারপরও আসিয়া এই বদদোয়া করলেন না। কারণ আসিয়ার স্বামী হলো মিস্টার ফিরআউন। বললেন না, আল্লাহ আমাকে যে যন্ত্রণা দিচ্ছে, আমাকে যে শাস্তি দিচ্ছে রশিদে বেঁধে, তার চালাবেলারা আমাকে এত শাস্তি দেয়, আল্লাহ তুমি ফিরআউনকে ধ্বংস করো। এই কথা কিন্তু বলে নাই। এই ধ্বংস কামনা না করে আল্লাহর কাছে কি চাইলেন আর কি আশ্রয় চাইলেন আর কি বললেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে এরা দেখানোর জন্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা মুমিনদের সামনে পেশ করে দিলেন। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر। মিস্টার ফিরআউন যখন তাকে শাস্তি দেয় সে তো কষ্ট অবশ্যই পায়। তারপরও যখন আসিয়াকে দড়ি দিয়ে বেঁধে রাখলেন আর তাকে যখন তার চেলাপালারা শাস্তি দেয়, আসিয়ার চেহারা থেকে দীপ্ত নূরের আলো ঝমকাইতেছে। আসিয়ার চেহারা মোবারকে এত চেহারাটা আলোকিত হয়েছে, হাসি উজ্জ্বল চেহারায় পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার ফিরআউনের লোকজনেরা চিন্তা করে, আরে দড়িতে বেঁধে তাকে এত শাস্তি দেওয়া হচ্ছে, বিধম প্রহার করা হচ্ছে, তারপরও আসিয়া একটা সাধারণ একজন নারী, আসলে তিনি সাধারণ নারী না, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন সেই মহিষী রমণী আসিয়া। হযরতে আসিয়া যখন এরকম হাসতেছে, চেহারা মোবারকে আলো দীপ্ত ফুটে উঠেছে, চেলাবেলারা অবাক হয়ে তাকিয়ে আছে। বলে তাকে এত জুলুম নির্যাতন করা হচ্ছে, তারপরও তার জবান থেকে হাসিটা দূর হয় না। আল্লাহু আকবার। আসল কথা হলো ভাই, আসিয়া তো যন্ত্রণা পায়, কষ্ট পায়। একটা মানুষকে যখন জুলুম করা হয়, নির্যাতন করা হয়, তার শরীরে আঘাত লাগে, কষ্ট পায়, কিন্তু আসলে তার কষ্টটা কষ্ট না। সে কষ্ট ঠিকই পাচ্ছে, কিন্তু আসল কষ্ট না। কারণ হলো মানুষ কষ্টের ভিতরে যদি আল্লাহ তাআলাকে পেয়ে যায়, ওই কষ্ট তার জন্য কষ্ট না। কারণ হলো আসিয়ার রূহটা, আত্মাটা জান্নাতের দিকে পথ চলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আসিয়ার জবানে চেহারায় এমন হাসি উজ্জ্বল ফুটে উঠেছে, দীপ্ত আলোকিত হয়ে গিয়েছে। ফিরআউনের লোকজনেরা সব অবাক হয়ে তাকিয়ে আছে। আসিয়া ধ্বংস কামনা না করে আল্লাহর কাছে কি চাইলেন? আল্লাহর কাছে চাইলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলার কাছে আসিয়া বললেন, আল্লাহ এই যে জুলুম নির্যাতন চলে, আমি তো কষ্ট পাই, তুমি তো জানো। তুমি যদি আমার পর সন্তুষ্ট থাকো, তোমার কাছে আমি একটা জিনিস চাই। কি জিনিস? বলে আল্লাহ বলে কি চাও? রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বাইতান মানে ঘর। কি ঘর? এই আসিয়া বলে, আল্লাহ আপনার কাছে আমি একটি ঘর চাই, জান্নাতের মধ্যে একটু যেন আশ্রয় পাই। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আর ফিরআউনের তার দুষ্কর্ম
এই কৃতকর্ম কার্যকলাপ থেকে আল্লাহ তুমি আমাকে এই জালিমদের মিনা জালিমিন, এই কওম, এই জাতির জুলুম থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আমাকে একটি জান্নাতে ঘর তৈরি করে দিয়েন আপনার কাছাকাছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন এবং কোরআনে উপদেশ স্বরূপ এটা আল্লাহ তাআলা তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঘরের মা বোনদেরকেও মা আসিয়ার সঙ্গে যেন জান্নাত দান করে, বলে আমিন। রাবিয়া বসরির সঙ্গে আল্লাহ তাআলা যেন জান্নাত দেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেন জান্নাত নসিব করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন জান্নাত নসিব করেন। আমরা বলি আমিন।